নমস্কার, আমি তোমাদের সাথে রয়েছি রাজদীপ, যে তোমাদের প্রতিদিন নিত্য নতুন রহস্যময় কাহিনী শুনিয়ে থাকি। আজও ঠিক তেমনি একটি রহস্যময় কাহিনী নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি। তো আজকের এই গল্পটা অতি পুরনো একটি গল্প, এবং এই গল্পটা একদম সত্য গল্প, কোনো বানানো গল্প নয়। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য বেশি অনুরোধ করা হচ্ছে, কারণ এই সমস্ত ভৌতিক এবং পুরাণ কাহিনী গল্প এখানে পাওয়া যায়। তো গল্পটা শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টে তোমাদের মতামত অবশ্যই জানিয়ে যাবে। যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো গল্পটি শুরু করা যাক। গল্প শুরুতেই বলে রাখি, যারা নরম মনের মানুষ তারা এই ভিডিও থেকে দূরে থাকবে, এবং ঘরের লাইট যেন কোনো মতে বন্ধ না হয়, এবং একা তো কোনোদিন দেখবে না এই গল্পটি। চলো আমরা গল্পটা আজকে শুরু করা যাক। গল্পের শুরুতে বলে রাখি, গল্পের নাম হয়েছে তিমির অতলাঙ্কিত এবং আদিম আতঙ্কের গর্জন। এই হচ্ছে আজকের গল্প। তো গল্পটা শুরু করা যাক। আদিম পৃথিবীতে যখন মানব সভ্যতা সবেমাত্র প্রাকৃতিক বিশালতার সামনে নিজেদের অস্তিত্ব খোঁজার চেষ্টা করেছে, তখন মহাদেশগুলো ছিল একাকার। ভূমধ্যসাগর তখনও বর্তমান রূপ নেয়নি। তার জায়গা ছিল বিশাল এক অভ্যন্তরীণ সমুদ্র। জলবায়ু ছিল আর্দ্র, অস্থির এবং প্রাণঘাতী। সেই অস্থির পৃথিবীর এক নির্জন গুহায় বসবাস করত এক আদিম শিকারী গোষ্ঠী, তিমির দল। তাদের জগৎটা ছোট ছিল, কিন্তু তাদের ভয় ছিল বিশাল। গভীর রাত যখন গুহার মুখটা পাথর দিয়ে বন্ধ করে দেওয়া হতো, তখন বাইরে শুরু হতো এক অজানা শোরগোল। বাতাসে হাহাকার, গাছের শাখায় অশরীর ছায়াগুলো নড়াচড়া, আর কখনো কখনো অদ্ভুত এক গর্জন, যা গুহার ভেতরে আগুনকেও নিভিয়ে দেওয়ার মতো শীতলতার ভয়ে আনত। দলনেতা ছিল অর্ক। বিশাল শরীর, বলিষ্ঠ হাত আর চোখে এক অদ্ভুত গভীরতা। তার জন্য কোনো ভয়ই ছিল না মনে। কিন্তু সেদিন গুহার বাইরে এক অদ্ভুত জিনিস ভেসে আসলো। আবহাওয়া ছিল দুর্যোগপূর্ণ, ঝড়, বৃষ্টি আর বিদ্যুতের চমকানি। হঠাৎ উপকূল থেকে ভেসে আসা এক অদ্ভুত গন্ধ গুহার ভেতরে ঢুকলো। আগুনের শিখাটা নীল হয়ে গেল, আর পাথরের মেঝে কাঁপতে শুরু করলো। সেটা কোনো বজ্রপাতের শব্দ ছিল না, আর না কোনো ঝড়ের হুংকার। এটা ছিল মাটির নিচ থেকে আসা এক দীর্ঘশ্বাস, যা গুহার দেওয়াল ভেদ করে তাদের কানে পৌঁছাচ্ছিল। অর্কের দলের সবাই ভয়ে পাথর হয়ে অন্য কিছু দিয়ে নিজেদের শরীর ঢেকে নিল। শুধু অর্ক, তার কৌতূহল এবং বিরুদ্ধ, তাকে গুহার বাইরে বের করে দিল। বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড। আদিম পৃথিবী যেন রাগে ফুঁসছিল। অর্ক আর হাতের মশালটা উঁচু করে ধরল, কিন্তু বৃষ্টির তীব্রতার তা বারবার নেভে যাচ্ছিল। শুধু বিদ্যুতের চমকানি তাকে পথ দেখাচ্ছিল। সে উপকূলের দিকে এগোলো। সেখানে সমুদ্রের ঢেউয়ের মতো কিছু একটা ভেসে আসছে। অর্ক কাছে গিয়ে দেখল, সমুদ্রের ফেনিল ঢেউয়ের মধ্যে এক বিশাল প্রাণী আটকা পড়েছে। কিন্তু এটা কোনো তিমি বা সাধারণ সামুদ্রিক প্রাণী নয়। এটা ছিল দানবতাকৃতি এক শরীর, পিঠে অদ্ভুত ধরনের সিংহ, আর চামড়াটা পাথরের মতো শক্ত। প্রাণীটি তখনও শ্বাস নিচ্ছিল। তার চোখগুলো ছিল ঘোলাটে নীল, যা অর্ককে দেখে এক অদ্ভুত দৃষ্টিতে চেয়ে রইল। অর্ক গুহার ভেতরে
ফিরে সবাইকে ডাকলো। তারা সবাই মিলে প্রাণীটিকে টেনে উপকূলের সমতলে নিয়ে এলো। প্রাণীটি মরার আগে শুধু একটা দীর্ঘশ্বাস ফেললো, আর তার চোখ থেকে এক ফোঁটা অদ্ভুত কালো রক্তের পানি পড়ল, যা অর্কের পাথরে কুড়ালটিকে মুহূর্তে হয়ে দিল। এটা কি কোনো ঐশ্বরিক প্রাণী নাকি অশুভ? দলনেতা অর্ক প্রাচীনটির বুক চিরে দেখল। তার মাংসের রং ছিল নীলচে, তার ভেতরে পাথরের মতো শক্ত হাড়। সেই প্রাণীটি তাদের গুহার কাছে নিয়ে এলো। মাংসগুলো কেটে আগুনে ধোঁয়া পুড়িয়ে রাখলো, কিন্তু মাংসগুলো শুধু খেতে গিয়ে তারা টের পেল অদ্ভুত এক স্বাদ, তেতো আর জিভে কেমন একটা আক্রোশ তৈরি করেছে। কিন্তু বিপদটা শুরু হলো পরের দিন সকালবেলা, যখন দলনেতা অর্ক ঘুম থেকে উঠল, দেখল তাদের দলের এক শিকারী নাম কোর গুহার এক কোণে অদ্ভুতভাবে কাঁপছে। তার চোখ দুটো সাদা হয়ে গেছে আর মুখ থেকে গ্যাজালো বের হচ্ছে। সে শুধু একটা কথাই বিড়বিড় করছে, সে আসছে, সে আবার আসছে। অর্ক বুঝতে পারল এটা কোনো সাধারণ অসুস্থতা নয়, এটা নতুন মাংস থেকেই কিছু একটা হয়েছে। কোর মারা গেল ভয়াবহ যন্ত্রণায়। তার চামড়া নীল হয়ে গেল আর হাড়গুলো অদ্ভুতভাবে বাঁকা হয়ে গেল। দলের সবাই আতঙ্কিত হয়ে পড়ল। তারা কোরকে গুহা থেকে দূরে জঙ্গলে ফেলে এলো। কিন্তু আতঙ্কের এখানেই শেষ নয়, আরও অনেক অসুস্থতা হয়ে পড়ল। লক্ষণ একই: বমি, ডায়রিয়া, প্রচণ্ড পেট ব্যথা আর শেষে এক অদ্ভুত শীতলতা। অর্ক বুঝতে পারল তাদের দলের ওপর এক ভয়াবহ অভিশাপ নেমে এসেছে। এই অভিশাপের নাম তিমির ব্যাধি। সে অদ্ভুত প্রাণীটি তারা খেয়েছিল, সেই প্রাণীটির মধ্যে এক অভিশাপ ছিল। মৃত্যুর মিছিল চলতে থাকলো। দলের অর্ধেক সদস্য মারা গেল। অর্কের বিশ্বাস ছিল শুধু এই গুহা আর মাংস নয়, এর পেছনে অন্য কিছু আছে। সে আবার উপকূলের দিকে গেল। সে ভেবেছিল হয়তো সমুদ্রই আবার কোনো উপায় বলতে পারবে। উপকূলে সেই জায়গা পৌঁছে অর্ক দেখল প্রাচীন প্রাণীটি মৃতদেহ। যেখানে ছিল সেখানে শুধু একটি বিশাল গর্ত। সেই গর্ত থেকে নীলচে রঙের কুয়াশা বের হচ্ছে, আর সমুদ্রের গভীরে এক বিশাল আকৃতি প্রাণী বিলাস আর রাগী। তার চোখ থেকে ঠিক আগের মতো নীলচে আলো বের হচ্ছে। এটা কি সেই প্রাণীটির আত্মা নাকি তার পূর্বপুরুষ? অর্ক পাথরে খোদাই করা ভাষায় সেই প্রাণীটিকে উৎসর্গ করার জন্য সমুদ্রের ধারে প্রার্থনা করলো, কিন্তু তাতে কোনো কাজ হলো না। প্রাণীটি জল থেকে উঠে ধীরে ধীরে স্থলের দিকে এগিয়ে আসতে লাগলো। অর্ক গুহায় ফিরে সবাইকে সাবধান করে দিল। তারা গুহার মুখে বড় পাথরগুলো দিয়ে বাঁধ দিল, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। সমুদ্রের সেই দানবটি গুহার ওপর এসে উঠল। গুহার ভেতরে আগুন নিভে গেল আর এক ভয়াবহ শীতলতা নেমে এলো। দানবটি তার বিশাল শিং এবং গুহার মুখ ভাঙতে শুরু করলো। অর্ক তার দলের বাকি সদস্যদের নিয়ে গুহার গভীরে লুকালো, কিন্তু দানবটি গুহার ভেতরে ঢুকে পড়ল। তার নীল চোখগুলো অন্ধকারের মধ্যে জ্বলজ্বল করছিল। অর্ক তার জীবনের শেষ লড়াইয়ের জন্য তৈরি হলো। তার হাতে কোনো অস্ত্র ছিল না, শুধু ছিল ধারালো পাথরের ছুরি। সে দানবটির দিকে ঝাঁপিয়ে পড়ল। দানবটি এক ধাবায় অর্ককে দূরে ফেলে দিল। অর্কের হাড়ে ফাটল ধরল, কিন্তু সে আবার উঠে দাঁড়ালো। সে দানবটির বুকে সেই পাথরটি দিয়ে আঘাত করল। দানবটি এক ভয়াবহ গর্জন করে উঠল, যা তাদের পৃথিবী ইতিহাসে প্রথম। আর সেই গর্জনের সাথে সাথে সমুদ্রের জল ওপরে উঠে এলো। গুহার ভেতর জল ঢুকতে শুরু করলো।
এ যেন এক মরণবাচন খেলা শুরু হয়েছে। গুহা ডুবতে শুরু করলো, অর্ক পানির নিচে ডুবে গেল, আর তার সামনে দানবটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। শেষে নিঃশ্বাস ত্যাগ করার আগে শুধু অনুভব করলো সে সমুদ্রের গভীরে টেনে নিয়ে তাকে শূন্য সমুদ্রের গভীরে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। সে যখন সেই দানবটির সাথে মিশে যাচ্ছে, তিমির ব্যাধি শেষ হলো না, বরং তা অর্ক এবং সেই দানবের সাথে মিশে এক নতুন রূপ পেল। সে আদিম পৃথিবী, সমুদ্র এবং সেই অসুরীর ভয় সব একাকার হয়ে গেল। আদিম শিকারীদের সেই গুহা আজও পানির নিচে, যেখানে সেই দানব আর অর্কের আত্মা আজও ডায়রিয়ার মতো অজানা এক অভিশাপের মতো ঘুরে বেড়ায়। তিমির ব্যাধি মানব সভ্যতার অস্তিত্বের জন্য এক আদিম আতঙ্ক রয়ে গেল চিরকাল। যে আতঙ্ক আজও কোনো না কোনো এক রূপে মানুষের মনে ভয় জাগায়, কারণ প্রাকৃতিক বিশালতার সামনে মানুষ আজও কতটা অসহায় তা এই গল্পে প্রমাণ করে। এটাই ছিল এই আদিম গল্প, যার ভয় মানুষের আজও বেঁচে আছে। এই গল্পটি শুনলে মানুষের মনে এক অজানা আতঙ্ক জেগে ওঠে, কারণ এটি প্রাকৃতিক রাগের এবং মানুষের অসহায় কৃতি এক প্রতিচ্ছবি। আশা করি এই গল্পটি আপনার দর্শকের আশা করি গল্পটি ভালো লেগেছে, এবং এরকম অতি পুরনো থেকে পুরনো গল্প পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। এবং নতুন চ্যানেল বলে বলছি না, কারণ এরকম গল্প শুধু এখানেই পাওয়া যায়, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে দেবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তখন পর্যন্ত সাবধান থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।